এক বেঈমান, এক মুশরিক নবীর উপরে এমন ভাবে আঘাত করলেন, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে মদিনাতে চলে এলেন। আসার পর গ্রামে এলান করছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, রাত দিনের মুজাহিদ, কে তোমরা বাড়িতে আছো? কে তোমরা বাড়িতে আরাম করছো? তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে, লড়াইয়ের ময়দানে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও। কেন যুদ্ধের ময়দানে নবী আমার বেহুশে পড়ে আছেন, নবীজি রক্তে রক্তিত হয়ে গেছেন, বেহুশে নবীজি ময়দানে পড়ে আছেন। তাড়াতাড়ি করে কে বাড়িতে আছো? তোমরা যুদ্ধের মাঠে চলে যাও। একটা সাহাবীর কথা, সেই সাহাবীটার নাম কি? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী নতুন বউকে নিয়ে বাড়িতে আছেন, প্রথম বাসর ঘর, প্রথম রাত। বিয়ে করার পর কত আনন্দিত রাত, কত খুশির রাত হয়। আপনারা যারা বিয়ে করেছেন জানছেন কত খুশির রাতটা হয়। মনে মনে দোয়া করে, আল্লাহ এই রাতটা 12 ঘন্টা 10 ঘন্টার না হয়, আল্লাহ যদি 50 ঘন্টার রাতটা হইতো কাইতে কত ভালো হইতো, কত খুশির ঘর। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা একজন নতুন সাহাবী, নতুন বউকে নিয়ে প্রথম রাত বিবির কাছে কাটাচ্ছেন। এলান হয়ে গেল, কে তোমরা বাড়িতে আছো? নবীজি বেহুশ হয়ে ময়দানে পড়ে আছেন, তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের মাঠে চলে যাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াজটা তার কানে চলে এসেছে, কানের ভিতর আওয়াজটা কেড়ে গেছে, আল্লাহ রে, আমি নতুন বউ নিয়ে বাড়িতে আমি আরাম করছি, আমার দয়ার নবী লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে বেহুশে পড়ে আছে। তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে গেলেন হযরত হানজালা। উঠে নেওয়ার পর সাইডে তলোয়ার রাখা ছিল, তলোয়ারটাকে হাতে করে নিলেন। জেরা বন্ধুরা আমার, লোহার জেরা, লোহার কুর্তা, লোহার একটা বাড়িতে কামিজ ছিল, লোহার একটা পরন ছিল, ওই লোহার জেরাটাকে পরে নিলেন। দুশমন তলোয়ার মারতে গেলে, তিল মারতে গেলে গায়ে লাগবে না, এই ধরনের সেই জেরা, লোহার একটা কুর্তা ছিল, লোহার একটা শার্ট ছিল, লোহার একটা পরনের জিনিস ছিল, সেটাকে পরে নিলেন। হাতে তলোয়ার নিয়ে নিলেন। বিবি চিন্তায় চিন্তিত, মাবুদ, নতুন বউ হয়ে বাড়িতে এসেছি, স্বামী আমার হটফট করে তাড়াতাড়ি করে বিছান থেকে কেন উঠে গেলেন? আমি কি ভুল করে দিলাম? আমার দ্বারাতে কোন এমন ভুল হয়ে গেল মাবুদ রে? আমার স্বামীর হাতে কেন তলোয়ার দেখছে? আমাকে মনে হয় আজকে ছাড়বে না, আমার স্বামী আমার গর্দনটাকে উড়িয়ে দিবে। এবার তলোয়ার খানটাকে নিয়ে বন্ধুরে আমার আস্তে আস্তে করে ঘর থেকে হযরত হানজালা বের হবেন। বিবিকে ডাক দিয়ে বলছেন, বিবি রে, আমি তোমার স্বামী হানজালা, চললাম লড়াইয়ের ময়দানে, চললাম যুদ্ধের ময়দানে, চললাম বিবি রে, আমার নবী বেহুশ লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে বেহুশ নবী পড়ে আছেন, রক্তে রক্তিত হয়ে গেছে। এই জন্য বিবি রে, যদি আমি স্বামী হিসাবে তোমার খিদমতে কোনো কমি করে থাকতে পারি, আমার দ্বারাতে যদি কোনো ভুল হয়ে থাকে, এই কিছুক্ষণ সময় তোমার কাছে আমি কাটালাম, কিছু রাত তোমার সাথে আমি কাটালাম, এই কিছুক্ষণ সময়ের মধ্যে বিবি রে, যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, দয়া করে তুমি আমাকে স্বামী হিসাবে মাফ করে দাও। এই সালাম মুসাফা করে বের হন। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নতুন বউ চট করে হাত কান ধরে বলছে, স্বামী গো, এখনো আপনি আমাকে ভালোভাবে দেখেননি, আপনাকে আমি ভালোভাবে দেখিনি। আমি একটা মদিনার মধ্যে সুন্দর নারী, সুন্দর একটা বেটি ছেলে, আপনার বাড়িতে বউ হয়েছি, নারী হয়ে স্ত্রী হয়েছে যে গো স্বামী, একটুখানি দাঁড়ান, আধ ঘন্টা পর যায়েন, 1 ঘন্টা পর যায়েন, একটুখানি আপনি দাঁড়ান, তারপর আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আপনাকে আর বাধা করব না। হযরত হানজালা বলছেন, বিবি রে, 1 মিনিট আমি
আর তোমার কাছে সময় দিতে পারবো না। কেননা বিবি রে, এই যে আমি তোমার সামনে যে দাঁড় হয়ে আছি, আমার মধ্যে যে রূহ আছে, যে জানখানা আছে, এটা তোমার নয়, এটা আমার নয়। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের বিনিময়ে আমার জানখানা আল্লাহর রাহে বিক্রি হয়ে গেছে। আল্লাহ আমার জানখানাকে টেনে নিয়েছে। আমার নবী যুদ্ধর ময়দানে, লড়াইয়ের ময়দানে নবীজি পেরেশান আছেন, বেহুঁশ হয়ে পড়ে আছেন, আর তোমার সাথে আমি সময় কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না। এই জন্য বিবি রে, চললাম আমি লড়াইয়ের ময়দানে আমি চলে গেলাম। রে মুসলমান, আবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নিজের স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আপনার বাড়িতে আমি বউ হয়ে এসেছি, নতুন স্ত্রী হয়ে এসেছি। এই যে আপনি আমার কাছে রাতটা কাটালেন, হয়তো 1 ঘন্টা আমার কাছে থাকলেন, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা থাকলেন গো স্বামী। আপনি যে আমার সাথে সহবাস করেছেন, আপনি যে আমার সাথে মিলন করেছেন, স্বামী স্ত্রী যেটা হক রয়েছে পূর্ণ হয়েছে। এই জন্য আপনি নাপাক হয়ে আছেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেছে, আপনার উপরে গোসল ফরজ হয়েছে। লড়াই করার আগে আপনি দয়া করে গোসল করে ময়দানে চলে যান। স্বামী, আপনাকে আর রুখবো না, বাধা দিব না, আপনি যুদ্ধের মাঠে চলে যান। কিন্তু এই যে আপনি আমার কাছে রাতটা কাটালেন, এই রাতটা যে আমার কাছে থাকলেন, আপনি আমার সাথে মিলামিশা করলেন, স্বামী গো, আপনার শরীরটা নাপাক হয়ে আছে, আপনার পরে গোসল ফরজ হয়েছে, এই ফরজ গোসলটা আপনি করে ময়দানে চলে যান, আর রুখবো না। হ্যাঁ ইমানদার ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলছে, বিবি রে, আমি জানি তোমার সাথে আমি মিলন করেছে, সহবাস করেছে রে বিবি, আমার উপরে গোসল ফরজ হয়েছে, আমার শরীরটা নাপাক হয়ে আছে। কিন্তু বিবি রে, শুনে নাও, আমি যদি এখন গোসল করতে চলে যাই, গোসল করতে হয়তো 10 মিনিট সময় লাগতে পারে, 15 মিনিট লাগতে পারে, 20 মিনিট সময় লাগতে পারে। এই গোসলের মাধ্যমে যদি বিপদ হয়ে যায়, কোনো কষ্ট আমার নবীর সাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আমাকে জিজ্ঞাসা করবেন, হানজালা রে, নতুন বউ নিয়ে তুমি বাড়ির ভিতরে আনন্দিত খুশিতে ছিলা, আর আমার নবী লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে কত পেরেশান কষ্টর হালাতে ছিল। এই জন্য বিবি রে, চললাম আমি যুদ্ধের ময়দানে আমি চলে গেলাম। আল্লাহ যদি আমাকে হায়াত রাখেন, লড়াই যদি জিততে পারি, গাজী হয়ে যদি বাড়িতে ঘুরতে পারি, বাড়িতে আসার পর আমি তখন ফরজ গোসল আদায় করব। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে
আযীম আমার শাহে মদিনা মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে চলে গেলেন লড়াই চলছে যুদ্ধ করতে করতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন শহীদ হয়ে গেলেন আরো অন্যান্য সাহাবীরা শহীদ হয়ে গেলেন মদিনাতে খবর হয়ে গেল অমুক 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 লোক শহীদ হয়েছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নতুন স্ত্রী দৌড়াতে 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 যুদ্ধর ময়দানে চলে গেলেন নবীকে যা বলছেন নবী গো আপনার কাছে এসেছে গো দয়ার নবী আমি শুনেছি আমার স্বামী হযরত হানজালা দুনিয়া থেকে শহীদ হয়েছে দুনিয়া তার বেঁচে নাই তাই নবী কইছেছি শরীয়তের বিধান শরীয়তের আইন রয়েছে কোরআনের জন্য দ্বীনের খাতিরে ইসলামের পতাকা ঝুলার জন্য যে নিজের গর্দানখানাকে আল্লাহর রাহে কাটিয়ে দিয়েছে তাকে গোসল দেওয়া হবে না তার জানাজা লাগবে না বিনা গোসলে বিনা জানাতে তাকে দাফন করতে হবে গো নবী কিন্তু নবী গো আমার স্বামী হযরত হানজালা দয়া করে গো দয়ার নবী হযরত হানজালা আমার স্বামী তাকে বিনা গোসলে আপনি দাফন করিয়েন না নবী গো দয়া করে তাকে আপনি গোসলটা দিয়ে দেন ফরজ গোসল বাকি রয়েছে আপনার ডাক পেয়ে আপনার সাড়া পেয়ে সাড়া পেলাম শুনে গো দয়ার নবী ফরজ গোসল করেনি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সে গোসল করব বিবির কথা বলে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে আল্লাহ নবী গো দয়া করে আমার স্বামী হযরত হানজালাকে বিনা গোসলে আপনি তাকে দাফন করিয়েন না তার উপরে গোসল ফরজ রয়েছে ফরজ গোসল দিয়ে তাকে আপনি দাফন করবেন নবীজি বলেছেন সাহাবীদের কাহা গো দেখো তো হানজালার লাশটা কোথায় পড়ে আছে খুঁজো তো ময়দানে হানজালার লাশটা কোথায় পড়ে আছে একটু খুঁজো তো সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন গোটা ময়দানে চূর্ণমূর্ণ করে খোঁজা হলো রে মুসলমান কিন্তু হযরত হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না কোথায় আছে লাশ পড়ে আছে খুঁজে পাওয়া যায় না এবং থেকে একজন সাহাবী এসে বলছেন নবী গো আমি গোটা ময়দানে খুঁজলাম হানজালাকে পেলাম না এমন থেকে একজন সাহাবী এসে বলছেন নবী গো ময়দান আমি দেখলাম হানজালাকে পাওয়া গেল না সামনে থেকে একজন সাহাবী এসে বলছেন দয়ার নবী গো গোটা ময়দান ছন্নমন্ন করে খোঁজাখুঁজি করলাম কিন্তু হযরত হানজালার লাশটাকে খুঁজে পেলাম না এই করে করে দেখছেন দয়ার নবী পাহাড়ের উপরে পাথরের উপরে সুবহানাল্লাহ পাহাড়ের উপরে একটা পাথরের উপরে হযরত হানজালার লাশটাকে রাখা আছে যেমন আমরা মৃত মানুষকে খাটের উপরে চোখের উপরে গোসল দেই এই মতো দয়ার নবী বললেন সাহাবীরে ওই যে দেখো হানজালার লাশ ওই যে দেখো হানজালার লাশ পাহাড়ের উপরে পাথরের উপরে হানজালার লাশটাকে শুইয়ে দেওয়া আছে ওখানে হযরত হানজালার গা দিয়ে শরীর দিয়ে টস 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 করে পানি ঝরে ঝরে পড়ছে সাহাবীরা বলছেন নবী গো বড় তাজ্জুবের কথা গো দয়ার নবী একটাও লোকজনকে দেখা যায় না কোনো আনসে আঞ্জরে পাঞ্জরে কোনো লোকজন নাই মানুষ নাই নবী গো কে হযরত হানজালাকে গোসল দিলে আমরা তো কোনো লোকে দিই
দিইনি, এই মাঠে ময়দানে কোন লোক আমরা হযরত হানজালাকে গোসল দিইনি। কে হযরত হানজালাকে গোসল দিলে একটা লোকজন দেখা যায় না, দয়া করে বলেন গো নবীজি। আল্লাহর নবী বললেন হযরত হানজালার ব্যাপারে সাহাবীরা, হযরত হানজালাকে দুনিয়ার কোন মানুষ গোসল দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হানজালার কাজটাকে এত পছন্দ করেছেন, হযরত হানজালার কামটাকে আল্লাহ এত ভালোবেসেছেন, ভালোবাসা দেখায় তার আমলটাকে আল্লাহ এত পছন্দ করেছেন যে দুনিয়ার কোন মানুষ হযরত হানজালাকে গোসল দেয়নি রে, হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। কে গোসল দিয়েছে? হযরত হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছেন। এই জন্য বলে মুসলমান, হযরত হানজালার মতো আমাদেরকে হইতে হবে। যখন জানের কুরবানির দরকার হবে, জান ইসলামের খাতিরে কোরআনের খাতিরে লাগে যেতে হবে। যখন মালের দরকার হবে, মালের কুরবানি আমাদেরকে ইসলামের খাতিরে কোরআনের জন্য করতে হবে, নবীর জন্য করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে মুমিন তোমরা শুনে নাও, এই যে তোমার কাছে জান রয়েছে, যে জানের তুমি মালিক, বলছে এই জানের মালিক আমি। আল্লাহ বলছেন এই জানের মালিক তুমি নও, তুমি নও। এই যে তুমি মালের মালিক বলো, এই যে মাল জমি জায়গা বাড়ি ঘর তোমার কাছে আছে রে বান্দা, এই বাড়ি ঘরেরও মালিক তুমি নও। কেন? আমি আল্লাহ বলেন, এরে পৃথিবীর মুমিন শুনে নাও, যে জান মাল তোমার কাছে আছে, সেই মাল সেই জান তুমি আমার কাছে দিয়েছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করেছি। ভাই আমার, সময় আপনাদের বেশি নিব না, আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ আবার কোনোদিন বলবো। এলাকাতে আমার শুনতে আছেন মাঝে মাঝে যেখানে সেখানে, আজকে জালসাতে খুব বড় বড় উলামায়ে কেরাম এসেছেন, তারাকে শুনতে হবে। তবে ভাই, মাদ্রাসাতে এই বছরে আমদানি কম, খরচ বেশি। মাদ্রাসাতে চাঁদা এবারে বছরে হয়নি। প্রত্যেক বছর এলাকা থেকে 2.5 লাখ 3 লাখ করে কালেকশন মাদ্রাসাতে আসে, এই বছরে কিন্তু হয়নি ভাই। এই জন্য আমি ওই সমস্ত মা, খালা, দাদি, নানি, নানা, কাকা কাছে আমি আপনার আহ্বান করি যে আপনারা একটু দিল খুলে অন্তর থেকে মাদ্রাসাকে আপনারা দিয়ে যান। কোন এমন একটা আল্লাহওয়ালা কিংবা আল্লাহওয়ালি বাদ না যায় যে 10 টাকাও আমি মাদ্রাসাতে দিয়ে যাইনি, এরকম যেন না হয়।